বুধবার দুদিনের সফরে ইসরায়েলে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেগুরিয়ন বিমানবন্দরে নেমে নেতানিয়াহুকে জড়িয়ে ধরে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন মোদি। এ সময় তাকে লাল গালিচায় সংবর্ধনা দেয়া হয়। এরপর ইসরায়েলি সংসদ নেসেটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম ভারতীয় হিসেবে নেসেটে ভাষণ দেন তিনি। গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে নীরব ছিলেন তিনি। তবে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলিদের উপর হামলার ঘটনায় হামাসের প্রতি তীব্র নিন্দা জানান মোদি। বলেন, কোনো অজুহাতেই সাধারণ মানুষকে হত্যা গ্রহণযোগ্য নয়। যেকোনো প্রয়োজনে ভারত ইসরায়েলের পাশে থাকবে বলে আশ্বাস দেন মোদি। এছাড়া গাজা ইসরায়েল যুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাবের প্রতি জোরালো সমর্থন জানায় ভারত। Our partnership is grounded in shared experience and shared aspirations. Our strong partnership not only serves national interests but also contributes to global stability and prosperity. আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতকে প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করেন। তার মতে, ভারত ও ইসরায়েলের লক্ষ্য এক। I am deeply moved by your visit here today. You stood next to Israel, you stood by Israel, you stood for Israel, you stood for the truth. Thank you, my friend. এর আগে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুই নেতা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায় তাদের আলোচনায়। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী নেতানিয়াহু ও মোদি। শাহানা জাহান, এখন বিশ্ব।